যখন আমরা আওয়ামী লীগের জন্য প্রচার করেছি তখন বলা হয়েছে যে আমরা আওয়ামী লীগের থেকে কোটি কোটি টাকা খেয়েছি কোটি কোটি টাকা খেয়েছি কিন্তু আমি বাঁধন আমি ওদের সাথে প্রচারণায় গিয়েছি আমরা কেউ তো টাকা নিয়ে আসলে প্রচারণা করিনি আমাকে একটার এজেন্ট বলতো তাও হতো মানে আমাকে এত কিছুর এজেন্ট বলা হচ্ছে যে মানে আমি কোনটা রেখে কোনটার মধ্যে যাব সেটাই বুঝতে পারছি না। বাঁধন আপু, যেই স্বপ্নের রাজপথে নেমেছিলেন সেই স্বপ্ন কি পূরণ হয়েছে? স্বপ্নটা হয়তো বেশি দেখে ফেলেছিলাম, এটা আমার কাছে মনে হয় যে উইথ টাইম আমার নিজের ব্যাপারে নিজের রিয়েলাইজেশন যে আসলে এতদিনের শোষণের থেকে মুক্ত হওয়ার পর তখন মনে হয়েছিল যে এই বুঝি দেশটা একেবারে ঠিক হয়ে যাবে, কিন্তু হয়তো বাস্তবতার সাথে আমার আকাঙ্ক্ষার মিল ছিল না, কারণ আমি হয়তো ভুলে গিয়েছিলাম যে এটা একটা করাপ্টেড কান্ট্রি যেখানে প্রতিটা সেক্টর এত করাপ্টেড যে একটা মানুষ যদি চায়ও একটা ভালো কাজ করতে সে করতে পারবে না করাপশনের জন্য। মানুষের সততা নেই, একজন মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ নেই, সেখানে আসলে এত স্বপ্ন দেখাটাই হয়তো ভুল ছিল, কিন্তু আমি যত স্বপ্ন দেখেছি তা অবশ্যই পূরণ হয়নি, আমি আশাহত হয়েছে। কিন্তু এই যে মানুষজন বলে অগ্নিকন্যা বাঁধন, এটা শুনতে কেমন লাগে? আমার সব সময় বাঁধনকে দেখা যায় একদম ফ্রন্ট লাইনে। আমি জাস্ট সত্যিটা বলি, হয়তো সত্যিটা সবাই বলতে পারে না বলে আমাকে ডিফারেন্ট মনে হয়। কিন্তু আপনাকে কিন্তু নেত্রী হিসেবে দুর্দান্ত লেগেছে, সামনে কি পলিটিক্স করার ইচ্ছা আছে? রাজনীতিতে আসবেন কি? না, একদম নেই, এখন তো একদমই নেই। আচ্ছা, অনেকেই বলেন যে হ্যাঁ উনি তো এজেন্ট এই ধরনের সমালোচনা অনেক সময় দেখা যায়, হ্যাঁ, সো এটাকে আপনি কিভাবে দেখেন বা ডিল করেন? মানে ব্যাপারটা হচ্ছে আমাকে একটার এজেন্ট বলতো তাও হতো, মানে আমাকে এত কিছুর এজেন্ট বলা হচ্ছে যে মানে আমি কোনটা রেখে কোনটার মধ্যে যাব সেটাই বুঝতে পারছি না। তারপরে ইউএসএআইডি টাকা খেয়েছি, আরও নানান কথা, মানে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের যখন প্রচার করেছি, এটা আমি একটু স্পেসিফিকভাবে বলতে চাই, যখন আমরা আওয়ামী লীগের জন্য প্রচার করেছি তখন বলা হয়েছে যে আমরা আওয়ামী লীগের থেকে কোটি কোটি টাকা খেয়েছি কোটি কোটি টাকা খেয়েছি কিন্তু আমি বাঁধন আমি ওদের সাথে প্রচারণায় গিয়েছি আমরা কেউ তো টাকা নিয়ে আসলে প্রচারণা করিনি, আমাদের যে যাতায়াতের জন্য যেই মানে ট্রান্সপোর্ট দরকার ছিল সেগুলো ওরা দিয়েছে, কিন্তু এরকম না যে আমাদেরকে কোটি কোটি টাকা দিয়েছে। ইটস ট্রু, এটা এরকম মানে আমার দেখা মতে কোনো কেউ টাকা নেয় নাই। সো এরপরে যখন জুলাই গণ অভ্যুত্থানে আমি গেলাম তখন হয়ে গেল যে তখন আর নিজের দেশের বা কোনো দল টাকা দেয় নাই, তখন আমি আরেকটু আমার প্রমোশন হলো যে আমাকে হচ্ছে আমেরিকা টাকা দিয়েছে, ইউএসএআইডি থেকে টাকা দিয়েছে, এরপরে হয়তো বলবে চাঁদ থেকে টাকা আসছে। সো জুলাই বিপ্লবে দেখা গিয়েছে যারা আপনাদের ইন্ডাস্ট্রির অনেকেই গিয়েছেন, ফ্রন্টলাইনার ছিলেন, তাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু এখন অনেক সুযোগ সুবিধা নিচ্ছেন বা বিভিন্ন কমিটিতে আছেন, কিন্তু আপনাকে প্রতিদিন দেখার পরেও যে আন্দোলনের সময়টা আপনি প্রতিদিন রাজপথে ছিলেন, কিন্তু মোটামুটি বলা যায় যে সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন আপনি। সো কিন্তু তারপরেও কিন্তু আপনাকে কোথাও কোনো কমিটিতে বা কোনো সুবিধা নিতে দেখা যায়। আমি আসলে ইচ্ছাকৃতভাবে কোনো কমিটিতে যাইনি বা কোনো রকমের যেই ধরনের অফার আমাকে দেওয়া হয়েছে আমি সেগুলো নিতে চাইনি, এটা আমি মানে শ্রদ্ধার সাথেই ফিরিয়ে দিয়েছি, বিনয়ের সাথে ফিরিয়ে দিয়েছি। আর আওয়ামী লীগের সময়ও কিন্তু আমাকে বিভিন্ন কমিটিতে যোগ দেওয়ার জন্য বলা হয়েছিল, মানে আমি যেহেতু আওয়ামী লীগের সাথে অনেক ক্লোজ ছিলাম, সো আমাকে বিভিন্ন কমিটি বিভিন্ন জিনিসের মধ্যে আমাকে কিন্তু ইনভলভ করার চেষ্টা করা হয়েছে। আসলে যেই সরকারি থাকুক তাদের কিন্তু অভিনয় শিল্পীরা তাদের কাজ করতেই হবে। অনেক চেয়েছে যে আমি যাতে কোনো সংগঠন যেগুলো আছে ওদের ছোট ছোট সংগঠনগুলো অভিনয় শিল্পীদের সেগুলোতে যাতে আমি যোগ দেই, কিন্তু আমি কখনো কোনো কিছুতে আসলে ইনভলভ হইনি, বিকজ এটা আমার সচেতন সিদ্ধান্ত, মানে এটা আমি ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড করি। আমি ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং হিসেবে থাকতে চাই, যার কারো কোনো কিছু দিয়ে ইনফ্লুয়েসড হওয়ার মতো সিচুয়েশনে পড়তে হবে না, বিকজ আমি মনে করি যে আমি স্বাধীন চেতা, সো আমি আমার মতো থাকতে পারবো না যদি কোনো কিছুর সাথে আসলে সম্পৃক্ত হই।